আল্লামা আহমদ শফি সাহেব বাংলাদেশের বয়োবৃদ্ধ আলেম, যিনি বহু বছর যাবৎ হাদিসের খেদমত করে আসতেছেন। বাংলাদেশের সিংহভাগ উলামায়ে ইকরাম যার খেদমতকে সকলে মাথা পেতে নিয়েছেন, এই মহান ব্যক্তি আল্লামা আহমদ শফি সাহেব দামাত বারকাতুহুমের ব্যাপারে উনি একটি কথা বলেন। তো ফয়ুজাতে আহমদিয়াতে আহমদ শফি যে ইসলামের হেফাজত করবে, নিজের ইসলামের হেফাজত নাই। লিখছে যে কি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করতে বলছে ভক্তদেরকে। এটা কুফরি কথা। এইরকম কালেমা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোন সনদ দলিল নাজিল করেননি, না কোরআনে কারিমে না রাসূলের হাদিসে। আর অর্থ কুফরি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মানে হ্যাঁ কি হলো? কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, মাগার আল্লাহ, তারপরে লা ইলাহা মানে এলাহ নেই। তো শেষখানে আপনার মত হলো নাস্তিকতার উপর, এলাহ নেই, আমার কোন এলাহ টেলাহ নেই। তাহলে ধর্ম হচ্ছে আফিম। হ্যাঁ, এটা কার্ল মার্কসের ধর্ম। আহমদ শফির এই আকীদা মিলছে কার্ল মার্কসের সাথে। জি, যে ফিউজাতে আহমদিয়ার ভিতরে কি লেখা রয়েছে আমরা এটা সর্বপ্রথম দেখব। এটা হলো ফিউজাতে আহমদিয়া, যেটা হাটহাজারী থেকে আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বারকাতুহুমের যেটা বের হয়েছে। জিকিরে বারা তাসবিহ কিভাবে আদায় করতে হবে এ সম্পর্কে বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে। সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, বাম পাশে লা ইলাহা আনা হয়েছে, ডান পাশে ইল্লাল্লাহ আনা হয়েছে। বলতে পারেন আরবি ভাষা লেখাগুলো পড়ার নিয়ম হলো আগে ডান পাশ থেকে পড়তে হবে, সেই হিসাবে ইল্লাল্লাহ লা ইলাহা দেখা যাচ্ছে। কিন্তু এই আপত্তির জবাব আমরা এই কিতাবের এই জিকিরটা আদায় করার নিয়ম কি সেটার ভিতরে লেখা হয়েছে। আদায়ের নিয়ম হলো লা ইলাহা বলার সময় মুখকে কলবের দিক থেকে শুরু করে ডান কাঁধের দিকে নিবে, তারপর ইল্লাল্লাহ বলে কলবের উপর জরব মারবে। তো প্রথমে লা ইলাহা পড়বে, তারপরে ইল্লাল্লাহ বলে কলবে জরব মারবে। এখন যদি কেউ বলে যে এখানে লেখা হয়েছে ইল্লাল্লাহ লা ইলাহা, তাহলে এটা নিতান্তই তার একটি ভুল, সে বুঝে না, সে পড়তে পারে না, এই জন্য এরকম কথা বলেছে। আমরা দেখব ফিউজাতে আহমদিয়ার 6ষ্ঠ সংস্করণ। 6ষ্ঠ সংস্করণে ওই যে একটা ডান পাশে ইল্লাল্লাহ বাম পাশে লা ইলাহা লেখা রয়েছে, এটাকে সুন্দর করে সাজিয়ে লেখছে একসাথে পড়ার সুবিধার্থে। এভাবে লেখছে যে জিকিরে বারা তাসবিহ সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার আদায় করবে। আদায়ের নিয়ম হলো লা ইলাহা বলার সময় মুখকে কলবের দিক থেকে শুরু করে ডান কাঁধের দিকে নিবে। এরপরে কি করবে? লা ইলাহা বলার পরে বলছে এখানে ইল্লাল্লাহ বলে কলবের উপর জরব মারবে। তাহলে এখানেও আমরা ফিউজাতে আহমদিয়ার 6ষ্ঠ সংস্করণ, এটা 63 নম্বর পৃষ্ঠা জিকিরে বারা তাসবিহ অনুচ্ছেদের ভিতরে যে আলোচনাটা আসছে, প্রথমে লা ইলাহা বলবে ডান পাশ থেকে, তারপরে বাম পাশে এসে ইল্লাল্লাহর জরব মারবে। আর আরবিতেও এটা নিয়ম, মানে শুরুতে যেটা লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ। মতিউর রহমান মাদানী সাহেব যদি বাংলাদেশের একজন বয়োবৃদ্ধ আলেমে দিন শেখুল হাদিস, ওনার ব্যাপারে না জেনে এত বড় একটি কালিমা, এত বড় একটি অপবাদ রটায় দিল, এটা কিরকম হলো? মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে এসেছে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, যে একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সে যা শুনবে তা বলে দেওয়া এটাই যথেষ্ট। একজন দিনের দায়ী যে হবে তাকে অবশ্যই মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। মাযহাবে হানাফির পক্ষ থেকে আমরা উদারত আহ্বান জানাবো, উলামা ইকরামদের ব্যাপারে এই সমস্ত বিষোদ্গার না করে, জনসমাজ উলামাদের হেয় প্রতিপন্ন না করে, ইসলামের খেদমত হয় যা করলে এরকম কিছু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।